দর্শক আমরা লক্ষ্য করছি এক পক্ষ হাসনাত আব্দুল্লাহকে ঘিরে কিন্তু উত্তেজনকার শিক্ষার্থীদের রোষানোর পরে হাসনাত আব্দুল্লাহ নিজে হলো সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যেভাবে ভুয়া ধুয়ো দিয়েছে 7 কলেজের শিক্ষার্থী। আমি আপনাকে আরও স্পষ্ট বলি যে এই যে হাসনাত আব্দুল্লাহর আমি পুরো ভিডিওটা দেখেছি এবং তিনি যখন গিয়েছেন তাকে সেখান থেকে আপনার তারা একেবারে ড্যাম কেয়ার এবং ভুয়া বলেছে এবং যে সমস্ত ছাত্ররা স্টেটমেন্ট দিয়েছে তারাও আন্দোলন। হাসনাত আব্দুল্লাহর উপর হামলা, তিনি আহত হয়েছেন। কারা হামলা করছেন? পুলিশের টিয়ার শেলেও কিছুটা আহত হয়েছেন, পরে অন্য কেউ হামলা করেছেন ভুয়া স্লোগান। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সমন্বয়ের যারা আছে বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এই টাকাগুলো কোথায় পাইল এটা জাতি জানতে চায় না। সাজিলের গায়ে আপনার 250 টাকার পাঞ্জাবি আছিল, এখন 15,000 টাকা দামের পাঞ্জাবি। এটা বাংলার মানুষ জানে না, টাকা যে দুর্নীতি হইতেছে এটা বোঝে না। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে গতকাল রাতে আসলে কি হয়েছিল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। সমন্বয়ক হাসনাত বলুন, সাজিজ বলুন, আরও যারা আছে এক প্রকার সর্বশ্রেণীর মানুষের কাছে বিরক্তির কারণ ঘটছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে, পার্টিকুলারলি হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি, সেটা করেছে। কিন্তু একটা টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না, এটা তো ছাত্রদের কাজ না, প্রশাসনের কাজ। ছাত্রলীগ এদেরকে পেটাইতো, যুবলীগ এদেরকে পেটাইতো, মানে সোজা কথায় বলতে আওয়ামী লীগ এদেরকে পেটাইতো। কিন্তু এখন মানে আপনার 7 কলেজের শিক্ষার্থীরা আর অমুক কলেজের শিক্ষার্থীরা, মানে দুই পক্ষের শিক্ষার্থীরা একে অপরকে মনে করেন পেটাচ্ছে। এখন কাদের নাম দিবেন? এখন আপনারা বলেন যে আমরা কি মেয়ে মানুষ না? সমন্বয় হাসনাতকে যে গণপিটুনি দিছে একদম উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত শিক্ষা। তিনি এখন আইসিইউতে। এখন 7 কলেজের শিক্ষার্থীরা কোথায় যাবেন, কোথায় পালাবেন? যদি এখন হাসনাত আব্দুল্লাহ সবাইকে রাজুতে আসতে বলেন, তাহলে 5-7 জন সমন্বয়ক যদি রাজুতে একসাথ হয় এবং তারা যেটা চাবেন, যেই দাবি উত্থাপন করবেন, ওই 7 কলেজকে সেটাই করতে হবে। সমন্বয়ক সাজিদ আলমকে দেখে ভুয়া স্লোগান এবং সাজিদ আলমের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের মূলত কি হয়েছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব মূলত এই সমন্বয়ক সাজিদ আলমের সাথে 7 কলেজের শিক্ষার্থীর সঙ্গে কি হয়েছে। গত মধ্যরাত থেকে প্রায় সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ মার্কেট এলাকায় ভুয়া যে শব্দ প্রতিধ্বনিত হয়েছে, সেই প্রতিধ্বনিত শব্দ থেকে একটা বার্তা এসেছে। সেই বার্তা হলো সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যেভাবে ভুয়া ধুয়ো দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা, কদিন আগেই একসঙ্গে আন্দোলন করা শিক্ষার্থীরা ধুয়ো দিয়েছে ভুয়া। সেই ভুয়া ধুয়োতে অস্থির হাসনাত আব্দুল্লাহর পরবর্তী কর্মসূচি কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটা খুব বেশ কষ্টসাধ্য বুঝবার জন্য। দর্শক, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি আর ছাত্র নন, তার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে এবং তিনি বিবাহিত। ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্রদের আন্দোলনের মাঝে গিয়ে অভিভাবকত্ব করার খেসারত দিতে হয়েছে গত রাতে তাকে। ভুয়া ধুয়ো শুনেছেন, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, কাঁদানি গ্যাস খেয়েছেন, অস্থির হয়েছেন, ধাক্কাধাক্কি খেতে হয়েছে, এটা একটা বড় বিষয়। অভিভাবকত্ব করতে গিয়েছিলেন, কলেজ ছাত্রদের ঠেকাতে গিয়েছিলেন, সেখানেই তার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এলাকা জুড়ে ভুয়া ধুয়ো তুলেছেন শিক্ষার্থীরা। হাসনাত আব্দুল্লাহ সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এবং এক পর্যায়ে কাঁদানি গ্যাস খেয়েছেন। কাঁদানি গ্যাস খেয়ে চোখে মুখে অন্ধকার দেখেছেন, সেরকম দৃশ্যও আমরা দেখেছি। পুলিশকে ঠেকিয়ে তিনি অভিভাবকত্ব করতে গিয়ে এক ধরনের মুসিবতেই পড়েছিলেন তিনি। গত রাত থেকে যে আন্দোলন, 7 কলেজের আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে দিন শেষে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সংবাদ সম্মেলনে 7 কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টেনেছেন। অর্থাৎ এই 7 কলেজের ভর্তি সিস্টেম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সিস্টেমটা ছিল পরীক্ষা সিস্টেম, সেগুলো আর হবে না, থাকবে না। এই 7 কলেজ এখন থেকে আলাদা। যদিও 7 কলেজের দাবি 7টা ইন্ডিভিজুয়াল বিশ্ববিদ্যালয় করার, কিন্তু সেই দাবি বাস্তবায়ন আদতেও সম্ভব কিনা, একটা কলেজকে চাইলেই বিশ্ববিদ্যালয় বানিয়ে দিল, কোনো কাঠামোগত উন্নয়ন না করেই, শিক্ষাগত উন্নয়ন না করেই একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করে ফেললো, তাতে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোর মান কোথায় যাবে সেই আলাপ আলোচনাও কিন্তু চলছে। দাবি পুরোটা বাস্তবায়ন করা সম্ভব হোক আর না হোক, একটা দাবি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মানেননি, কিংবা সেই দাবির কাছেও যাননি। সংবাদ সম্মেলনে সেই ব্যাপারে কোনো কথাও বলেননি। উপাচার্যের পদত্যাগ দাবি করেছিল ছাত্ররা, সেই ব্যাপারে কোনো কথা বলেননি। উপাচার্যের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছাত্রদের, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধেও অভিযোগ। ভিসি গতকালকেই বলেছিলেন ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না, ওরা সব বেয়াদব। সেই বেয়াদবদের কাছে আজকে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন। ঘটনা উল্টো খাতে চলে গিয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করতে, ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন বলেই অনেকে বলছেন। শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই 7 কলেজের সম্পর্ক আর থাকছে না শিক্ষার্থীদের দাবি অনুযায়ী। কিন্তু এই ঘটনা, এই সংবাদ সম্মেলন করতে যে সময়টা লাগলো, এর আগে ছাত্ররা 4 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল, সেই 4 ঘন্টার মধ্যেই মূল দাবিটা মেনে নেওয়া হলো। এরপরে আরও দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়ে হয়তো আরও আন্দোলন হতে পারে। কিন্তু গত রাতে হাসনাত আবদুল্লাহকে নিয়ে এই ঘটনা যখন ঘটে, হাসনাত আবদুল্লাহ লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে, সেই সময় কিন্তু সার্জিস আলমকে দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আর এক সমন্বয়ক হাসিব, তাকে দেখা গেছে কলেজ শিক্ষার্থীদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে, বারবার ক্ষমা চাইতে। তাকে এক প্রকার ঘিরে ধরেছিল ইডেন কলেজের শিক্ষার্থীরা, বারবার তিনি ক্ষমা চাচ্ছিলেন, হাত জোড় করে ক্ষমা চেয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলেন। এরকম দৃশ্য যখন আমরা দেখলাম, তখন একটা বিষয় সামনে চলেই আসে যে সমন্বয়কদের জনপ্রিয়তা কি আসলেই শেষ হয়ে গেল কিনা। সমন্বয়কদের নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা যখন অন্য ক্ষেত্রে চলছিল, তখন ঢাকায় একেবারে প্রাণকেন্দ্র ঢাকায়, যে ঢাকাতেই কদিন আগে সম্মিলিত আন্দোলন করেছে শিক্ষার্থীরা, সেই ঢাকাতেই শিক্ষার্থীদের মধ্যে যদি ধুয়ো শুনতে হয় সমন্বয়কদের, এবং তাদের কাছে গ্রহণযোগ্যতা যদি তলানিতে গিয়ে থাকে, তাহলে এই সমন্বয়কদের রাজনৈতিক যে ইচ্ছা, রাজনীতি করার, দল গঠন করার যে ইচ্ছা, যে অভিপ্রায়, যে পদক্ষেপ, সেগুলো কতটা কাজে দেবে, সেগুলো কতটা সফল হবে, সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লাহ গত রাতে যেভাবে লাঞ্ছিত হলেন, তাকে ভুয়া বলে এলাকা ছাড়া করা হলো অনেক রকম, তিনি এক ধরনের চোরের মতো পালিয়েই চলে গেলেন, এলাকায় আর টিকতে পারলেন না। হাসনাত আবদুল্লাহর একটা ভুল বোধহয় ছিলই যে তিনি ছাত্র না হওয়া সত্ত্বেও ছাত্রদের গিয়ে অভিভাবকত্ব করতে গিয়েছেন পুলিশদের পাশ কাটিয়ে। সেটাই বোধহয় কাল হলো নাকি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। আমি আপনাকে আরও স্পষ্ট বলি যে এই যে হাসনাত আবদুল্লাহর আমি পুরো ভিডিওটা দেখেছি, এবং তিনি যখন গিয়েছেন তাকে সেখান থেকে আপনার তারা একেবারে ড্যাম কেয়ার এবং ভুয়া বলেছে, এবং যে সমস্ত ছাত্ররা স্টেটমেন্ট দিয়েছে তারাও আন্দোলন সংগ্রামে ছিল জুলাই আন্দোলনে। এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি যারা আছে, তারা তাদের আস্থার জায়গাটা ধরে রাখতে পারেনি, এবং তাদের মধ্যে অবিশ্বাস চলে আসছে অনেকের মধ্যে। আপনারা জানেন যে একজন মেজর
তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন এবং সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স অধিনায়ক ছিলেন। যুদ্ধ করার শেষেই তিনি ব্যারাকে ফিরে গেছেন, কারণ তিনি ছিলেন দেশপ্রেমিক, তিনি জনকল্যাণে কাজ করছে, জনগণের স্বার্থে কাজ করছে, ছাত্র জনতার আপামার জন্য কাজ করেছে এবং ব্যারাকে ফিরে গেছে। তাকে লোভ স্পর্শ করতে পারেনি। পরবর্তীতে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীরুত্তম খেতাব পেয়েছে। ঠিক সেরকম আজকে যারা ছাত্র, তাদেরও উচিত ছিল যে এই আন্দোলন সংগ্রাম করে জনগণের কাতারে দাঁড়িয়েছে, একটা স্বৈরাচার ফ্যাসিস্টকে তাড়িয়েছে, এটা তারা ভালো কাজ করেছে, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। কিন্তু তারা যে কাজটা করেছে দেখেন, তারা চেয়েছিল চাকরিতে বয়সসীমা হবে 35 বছর, এটা তাদের আন্দোলন ছিল। সেইখানে আজকে তারা নির্বাচনে এমপি মন্ত্রী হয়েছে 21 বছরে। এখন কিভাবে মানুষের আস্থা থাকবে? এখানে তো স্পষ্টভাবে ছাত্র অভিভাবকরা বুঝতে পেরেছে যে এরা মেধা শূন্য করতে চায়, ছাত্রদেরকে 21 বছরে এনে তাদেরকে এমপি বানাবে, এই লোভ লালসা দিয়ে তাদেরকে এই বাংলাদেশে মেধা শূন্য করতে চায়। আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সেগুলোকে অচল করে দিতে চায় এবং এখানে তাদের মধ্যে লোভ ঢুকিয়ে দিতে চায়। এই জিনিসগুলোর জন্য আমার মনে হচ্ছে যে কালকে হাসনাতের জন্য তাকে ভুয়া বলেছে এবং এদের উপর আস্থাটা কমে গেছে এবং এইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। তারপরেও আমি বলবো যে এখান থেকে সকলের যে আন্দোলন সংগ্রাম করেছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের অবস্থান ঠিক রাখতে হবে। তবে আওয়ামী লীগ এটার সাথে জড়িত থাকবেই, কারণ তারা তো সবসময় চেষ্টা করবে যে ঘোলা পানিতে মাছ শিকার করা বা যে কোনো জায়গায় একটা অরাজকতা সৃষ্টি করা। আপনারা জানেন যে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, 16 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আসলে ভালোভাবে চলেনি। এখন এই যারা কোমলমতি সন্তানরা আমার আছে 7 কলেজে, তারা আলাদা চাচ্ছে বা এমনকি তারা আলাদা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে। তাই আমি মনে করি যে এটা আসলে যাচাই বাছাই করা দরকার, নিরূপণ করা দরকার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তাদের জন্য 7 কলেজ স্বতন্ত্র থাকলে তাদের ভালো, তাহলে